হেই, আপনি আপনার সন্তানকে কিন্তু বিষ খাওয়াচ্ছেন। এখানে সহ্য করতে পারছি না, অবস্থাটা ঠিক এমন। দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনি কিন্তু বাসায় যাচ্ছেন একটি বিষের বোতল নিয়ে এবং আপনার সন্তানকে সেটা দিচ্ছেন, হাসি মুখে আপনার সন্তান সেটা খাচ্ছে। এবং সেটি তারা বাজারে বিক্রি করতেন এবং আপনার শিশুকে কিন্তু আপনি সেটি খাতেন কিংবা নিজে খেতেন। কি ক্ষতিকর পদার্থ দেখুন। এরকম হরেক রকম কালারের বিষের বোতল কিন্তু প্রত্যেকটা দোকানের মধ্যে পাওয়া যাচ্ছে এবং সেইগুলো কিনে এনে আপনার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন। ফুড আইটেমসে এই ধরনের অননুমোদিত বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করার কোনো বিধান নেই। যখন আইন শৃঙ্খলা বাহিনী সেই সকল বিষগুলো ডিস্ট্রয় করছিল তখনই সেটার দুর্গন্ধে প্রত্যেকটি মানুষ অসুস্থ হয়ে যায়। এখানে যারা আমরা সংবাদকর্মী রয়েছি, প্রশাসনের কর্মকর্তারা আছেন, তারা কেউ সহ্য করতে পারছেন না। কেউ কেউ বমিও করে দেয়। বমি আসলে অনেকে করেছেন। আর আপনি সেরকম একটি বিষের কৌটা এনে দিচ্ছেন আপনার সন্তানকে। তিনি একজন সংবাদকর্মী, তিনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন এই রঙের যে গন্ধ সেটিতে। এখন অনেকে বলতে পারেন, না আমি তো আমার সন্তানকে জেনে শুনে বিষ খাওয়াতে চাই না, তাহলে অজান্তেই খাওয়াচ্ছেন। আজকে জেনে নেন আসলে কিভাবে বিষগুলো আপনার সন্তানের পেটে চলে যাচ্ছে। এখানে তো আপনারা প্র্যাকটিক্যালি দেখেছেন, আমরা প্রিমিসিস ঘুরে ঘুরে দেখেছি। ফ্লেভার ড্রিঙ্কস, ফ্রুট ড্রিঙ্কস, আর্টিফিশিয়াল ড্রিঙ্কস, আইস ললি, ললিপপ এই ধরনের পণ্য তারা উৎপাদন বাজারজাত করছে। আর ওভারঅল তারা তো এখানে বিএসটির লোগোকে অবৈধভাবে ব্যবহার করে কোনো প্রকার লাইসেন্সের প্রক্রিয়া সম্পন্ন না করে তারা উৎপাদন বিক্রয় বাজারজাত করছে। তো এখানে আজকে প্র্যাকটিক্যালি আমরা বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যাল, বিভিন্ন ধরনের রং, অননুমোদিত ফ্লেভার এগুলো আমরা পেয়েছি। এগুলো সাধারণত এরকম ভোগ্য পণ্য হিসেবে কখনো এগুলো ব্যবহার করা হয় না। এগুলো হয়তো অন্য কোনো কাজে, দেয়ালের পেইন্টিং বা ডিস্টেম্পারের কাজে, অন্য কোনো কাজে সেগুলো ব্যবহার হয়ে থাকতে পারে। ফুড আইটেমসে এই ধরনের অননুমোদিত বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করার কোনো বিধান নেই। তাহলে জেনে শুনে আপনার সন্তানের হাতে মনে হয় না আর কোনোদিন এই বিষের কৌটাগুলো তুলে দিবেন। নকলের নামে ভেজাল পণ্য আমরা আজকে থেকে বয়কট করব। কিভাবে করব ভাই? সকল খাদ্যেই তো ভেজাল। আমরা সাধারণত ভাই মাছে ভাতে বাঙালি, আর সেই মাছের মধ্যেও ভেজাল থাকে, ভাতের মধ্যেও ভেজাল থাকে। আমরা খাবোটা কি? যে কোনো খাদ্যের মধ্যেই যখন ভেজাল, তখন মানুষের মধ্যে কিভাবে ভেজাল থাকবে না? কারণ মানুষই তো সেই ভেজালগুলো মিশায়। মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে মাথায় টুপি পাঞ্জাবি দিয়ে তারপর আসছে সুন্নতি লেবাসে, এসে ভেজাল মিশায় তারপর সেই খাদ্য বাজারজাত করছে। যখন একটি পাত্রর সম্পর্কে পাত্রী জানতে চায় তখন কিন্তু তাকে বলে পাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাস, ঘটনা ওইখানেই শেষ। পোলা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মানে পোলাটা অনেক ভালো। তবে আপনি একবার জানার চেষ্টা করেন নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোথায় গিয়ে কি অন্যায় কাজ করছে? কেউ কেউ হয়তো মুখোশের আড়ালে অন্যায় করে যায়, আর কেউ কেউ মুখোশ ভেঙেই অন্যায় করে যায়। তবে অন্যায় কম বেশি সবাই করছে। দুধের ধোয়া তুলসী পাতা যদি না হয়ে থাকেন তাহলে এই সকল পণ্যগুলো বয়কট করবেন। আর বয়কট করার জন্য এগুলো কোথায় ফেলতে হবে চলুন সেটাও একটু দেখিয়ে নিয়ে আসি। গতকাল যখন দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী সেই সাথে সাংবাদিক ভাইয়েরা ওইখানে গিয়েছিল, যাওয়ার পরে এটার দুর্গন্ধে তারা অসুস্থ হয়ে যাচ্ছিল, তখন খুব খারাপ লাগা শুরু হয়ে যায়। আমিও আমার ঘরের মধ্যে একটা সময় এই সকল প্রোডাক্টগুলো নিয়ে আসতাম। বাচ্চারা খেতে চাইলে তাদের হাতে তুলে দিতাম এই সকল খাদ্যগুলো। বাজারে গেলে মাত্র 10 টাকা হলে কিন্তু আপনি এরকম একটা বোতল পাচ্ছেন। তবে আপনি জানতেন না সেই বোতলের মধ্যে বিষ মিশানো আছে। যেই রংগুলো এটার মধ্যে মিশ্রণ করা হয়েছে সেই রংগুলো দেয়ালে মাখা হয়, আর দেয়ালের সেই রং আপনার পেটে যাচ্ছে। যদি আপনি এটা জেনে শুনেও তারপর এটা খেতে চান তাহলে 10 টাকা খরচ না করে 50 টাকা দিয়ে 1 কৌটা রঙের ডিব্বা নিয়ে আসবেন, সেখান থেকে প্রতিদিন রং ঢেলে তারপর খাবেন। কারণ এটার মধ্যে অনেক কিছু মেশানো হয়েছে, আর রঙের ডিব্বায় কিছু মিশানো হয় না, ওইটা ডাইরেক্ট রং। ওইটা এই ভেজালের চাইতে কম ভেজাল। মানে সরাসরি বাথরুম থেকে গুটা উঠিয়ে খেতে অনেক খারাপ লাগে, সেই গুটা যদি আপনাকে একটু মিশ্রণ করে খাওয়ায় তাহলে খেতে ভালো লাগে। বিষয়টা তো এরকম হয়ে দাঁড়ালো, যেখানে ছোট্ট একটি ড্রিঙ্কস কিনতে আপনার খরচ হচ্ছে 50 টাকা 100 টাকা, সেইখানে 10 টাকায় আপনি এত বড় একটি বোতল পাচ্ছেন। কোম্পানি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে আপনাকে জুস খাওয়াচ্ছে? একটি চুইংগাম খেতে আপনার 5 টাকা খরচ হচ্ছে, সেইখানে আপনি একটি আইসক্রিম পেয়ে যাচ্ছেন 5 টাকায়। কোম্পানি মনে হয় আপনাকে ভালোবেসে কোম্পানি নিজের পকেট থেকে টাকা দিয়ে খাওয়ায়। যাই হোক ভাই, সকল প্রশ্ন অ্যান্সার গুলো আপনারা কমেন্ট বক্সের মধ্যে দিবেন, পারলে ভিডিওটি এখনই শেয়ার করে দিবেন। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ অতি বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।